একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তোমরা জানো যে প্রতি বছরই একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশিত হয়ে থাকে। এখন কথা হচ্ছে ভর্তি নীতিমালা কি, অর্থাৎ ভর্তির নীতিমালা হচ্ছে যে কে কোন বিভাগে ভর্তি হবে। বিভাগ পরিবর্তন করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যে কে কোন বিভাগ থেকে কোন বিভাগে গিয়ে ভর্তি হতে পারবে। এরপরে ভর্তি ফি, তারপরে কলেজের যে ভর্তি সিস্টেমটা, অর্থাৎ কীভাবে ভর্তি হবে, সরাসরি না অনলাইনে। তারপরে ভর্তির ব্যাপারে যে কাদেরকে প্রথমে চান্স দেওয়া হবে, এইসব ইত্যাদি ইত্যাদি কিছু নিয়মকানুন রয়েছে, যেগুলোই মূলত ভর্তি নীতিমালার অধীন। তাই চলো আমরা দেখে আসি ভর্তি নীতিমালাটা আসলে কি। একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2024। ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। পূর্ববর্তী 3 বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানবলী সাপেক্ষে কোনো কলেজ বা সমমান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। অর্থাৎ বর্তমান যেমন 24 সাল থেকে পিছনের 3 বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি সমান পরীক্ষা দিয়ে থাকলে তারা ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীত এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবেন। ভর্তি আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবেন। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপে যে কোনোটি, অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা বিজ্ঞান বিভাগে অথবা মানবিক বিভাগে অথবা ব্যবসা বিভাগের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। আর যারা মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে বা পাশ করেছো, তোমরা মানবিক এবং ব্যবসা বিভাগে ভর্তি হতে পারবে। আর যারা ব্যবসা শিক্ষায় থেকে পাশ করেছো তারা ব্যবসা শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। আর যে কোনো গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলাম শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা গ্রুপ এর যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো একটি। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে। প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। অর্থাৎ তোমরা জানো যে একাদশ শ্রেণীর ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করানো হয়। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়। অর্থাৎ মেধাক্রম নির্ধারণ করা হয় সমান জিপিএর ক্ষেত্রে যদি কেউ পেয়ে থাকে তাহলে সর্বমোট নাম্বারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়। বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। এছাড়া যারা বিজ্ঞান গ্রুপে রয়েছে তাদের মোট নম্বর যদি মিলে যায় সেক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। এরপরে যদি সমস্যা হয় বা এরপরে যদি জটিলতা না কাটে বা নিরসন না হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয় প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
একই গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইকল্পে উদ্বুদ্ধ জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। অর্থাৎ যদি মোট নম্বর মিলে যায় তা উল্লেখিত সাবজেক্ট, বিশেষ করে ইংরেজি, বাংলা, গণিত ইত্যাদি পর্যায়ক্রমে বিবেচনায় আনতে হবে। বিবেচনায় বলতে কি, অর্থাৎ এই ক্ষেত্রে যারা বেশি পেয়েছে এই 3 সাবজেক্টে তারা এগিয়ে থাকবে। এরপর আছে অনলাইনে ভর্তি। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ এই কাজটা মূলত শিক্ষা প্রতিষ্ঠান করে থাকে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা www.exiclassadmission.gov.bd। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা প্রতিষ্ঠানের জন্য বা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবে। অর্থাৎ একজন শিক্ষার্থী 150 টাকার বিনিময়ে আবেদন করতে পারবে এবং সর্বনিম্ন তোমাকে অবশ্যই 5টা কলেজ সিলেক্ট করতে হবে আবেদনের ক্ষেত্রে এবং সর্বোচ্চ তুমি সিলেক্ট করতে পারবে 10টি। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা, কোঠা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমার ক্রম অনুসারে, যেমন তুমি যদি ফার্স্ট চয়েসে রাখো যে কোনো একটা কলেজ, যে কলেজটা তুমি ফার্স্ট চয়েসে রাখবে সেই কলেজ তোমাকে চান্স দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ এখানে কোঠা এবং পছন্দ ক্রমের, অর্থাৎ যে তুমি যখন আবেদন করবে এর আগে তুমি বাসায় বসে এটা ঠিক করে নেবে যে তুমি কোন কলেজগুলো আগে রাখতে চাও, কোন কলেজটা তোমার টার্গেটে থাকবে বা কোন কলেজে তুমি ভর্তি হওয়ার ইচ্ছা। তাহলে যে কলেজটায় তোমার ভর্তি হওয়ার ইচ্ছা সেটা তুমি প্রথম রাখবে। অর্থাৎ তুমি আবেদনের সিরিয়ালে প্রথম রাখবে, চয়েসের প্রথমে রাখবে, অর্থাৎ পছন্দ ক্রমের প্রথমে রাখবে যে কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাও। এরপরে ধারাবাহিকভাবে তুমি তোমার অন্যান্য কলেজগুলো দিতে পারো। আর যেসব কলেজে তুমি ভর্তি হতে চাওই না একদমই, সেসব কলেজ তুমি অবশ্যই তোমার আবেদনের ভিতরে রাখবে না। তুমি পারলে 5টিতেই অর্থাৎ চয়েস করে রাখবে 5টি, যেহেতু এর নিচে আর করা যায় না। বিজ্ঞপ্তি ও ভর্তি ফি। শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী কর্তৃক তফসিল গ অনুযায়ী ফি গ্রহণ করবে। অর্থাৎ এখানে আমি ভর্তির জন্য যে তোমাকে যে ফি দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তফসিল ক, এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। ঢাকা মেট্রোপলিটন, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের অধীনে যারা আছে, বাংলা ভার্সন 5,000 টাকা, ইংরেজি ভার্সন 5,000 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সন 3,000 টাকা। জেলায় বাংলা ভার্সনে 2,000 টাকা, ইংরেজি ভার্সনে 2,000 টাকা। উপজেলায় রয়েছে বাংলা ভার্সনে 1,500, ইংরেজি ভার্সনে 1,500। এরপরে তফসিল খ, নন এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্তভাবে গ্রহণ করতে হবে। ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সনে 7,500, ইংরেজি ভার্সনে 8,500। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন 5,000, ইংরেজি ভার্সন 6,000। জেলায় বাংলা ভার্সন 3,000, ইংরেজি ভার্সন 4,000। উপজেলা বাংলা ভার্সন 2,500, ইংরেজি ভার্সন 3,000। তফসিল গ, শিক্ষা বোর্ড শিক্ষার্থী নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী কর্তৃক নিম্নোক্ত ফি গ্রহণ করবে। অর্থাৎ যখন তুমি প্রথম আবেদন করবে, আবেদনের সময় একটা ফি দেওয়া লাগে, যেটা শিক্ষা বোর্ড নিয়ে থাকে আমাদের কাছ থেকে, অর্থাৎ তোমাদের কাছ থেকে। সেটা যেখান থেকে তুমি আবেদন করবে তারাই সেটা ব্যবস্থা করে দিবে। সেখানে তোমাকে 350 টাকা দেয়া লাগবে। সেটা প্রাথমিক নিশ্চয়ন যখন করবে তখন অবশ্যই দেওয়া লাগবে। এরপরে পরবর্তী যখন যে আবেদন আছে, তুমি যখন রিলিফ স্লিপ নিবে তখন আর কিছু আবেদনের দরকার নেই, শুধু
তখন আর টাকার দরকার হবে না, শুধু প্রথম একবারই 335 টাকা তোমাকে দিতে হবে। এরপর তুমি রিলিজ স্লিপ পাবে দ্বিতীয় তৃতীয় 30 রিলিজ স্লিপ পর্যন্ত। কিন্তু আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম, তোমরা যদি প্রাথমিক আবেদন না করো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে কোনোভাবেই আর আবেদন করতে পারবে না, আর এবছর ভর্তি হতে পারবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।